আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ভোটার এসআইয়ের ফর্মটিকে পূরণ করবেন। তো আপনি চাইলে অফলাইন এবং অনলাইন যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। যারা দেশের বাইরে কিংবা আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে রয়েছে কাজেই, তো আপনারা কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ভোটার এসআই ফর্মটিকে পূরণ করতে পারবেন। এর পাশাপাশি আপনিও চাইলে কিন্তু অফলাইন ফর্ম পূরণ না করে অনলাইনে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস, কীভাবে আবেদন করব, সম্পূর্ণ প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। আর এই যে অনলাইন আবেদনের যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এখন দেখে নিচ্ছি আমরা অনলাইন আবেদন পদ্ধতি। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল এখানে আসতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অনলাইন ফর্মটা ইতিমধ্যে এখানে পাবলিশ করা হয়েছে, আমরা অনলাইনে আবেদন করতে পারবো। তো আমরা যেহেতু নতুন প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য উপরে দেখতেই পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে। এই সাইন আপে আপনি ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো ইন্টার মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর চাইলে আপনি ইমেল আইডি বসাতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যেরকম শো হয়েছে আপনাদের সামনে সেরকম ক্যাপচার কোড আপনি এখানে বসিয়ে দিন। তারপর হচ্ছে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করুন। তো কন্টিনিউ করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দিন, লাস্ট নেমে পদে উল্লেখ করে দিন, ফার্স্ট নেম মিডল নেম থাকলে প্রথমে উল্লেখ করে দিন। তো নাম উল্লেখ করার পর নিচে রয়েছে রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করুন। তো আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি আসবে, তা বসিয়ে আপনি ভেরিফাই করে নিন। তো ভেরিফাই করতে আমাদের আইডি কিন্তু তৈরি, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট। তারপর দেখতেই পাচ্ছেন উপরে রয়েছে লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। এরপর যে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দিন। তারপর নিচে রয়েছে কিন্তু ক্যাপচার কোড, যেরকম সব আপনাদের সামনে সেই ক্যাপচার কোড এখানে বসিয়ে দিন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে রিপ্লেস বাটনে ক্লিক করে আপনি ক্যাপচার কোড পরিবর্তন করতে পারবেন। তো ক্যাপচার কোড বসানোর পর রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করতেই আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে। তো ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কিন্তু ভেরিফাই এবং লগ ইন, যদি ওটিপি না আসে আপনি রিসেন্ট ওটিপি নিচে দেখতেই পাচ্ছেন, রিসেন্ট ওটিপিতে ক্লিক করে পুনরায় ওটিপি নিতে পারবেন। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু লগ ইন পেজটি চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন সার্ভিস অপশানে আমাদের সামনে কিন্তু অনলাইন ফর্মটি রয়েছে, ফিল এনুমেরেশন ফর্ম, এই যে দেখতে স্পেশাল ইন্টেন্স ভেরিফিকেশন ফিল এনুমেরেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট উল্লেখ করে দেবেন, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দেবো। এরপর হচ্ছে ইপিক নাম্বার, তো 2025 সালে আপনার কাছে যে এই মুহূর্তে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আমাদের সামনে কিন্তু প্রোফাইল ইনফরমেশন চলে আসবে, যেগুলো আগে থেকে কিন্তু প্রিফিল রয়েছে। আপনাদের নাম, ইপিক নাম্বার, এরপর পার্ট নং, সিরিয়াল নং, এরপর আপনাদের স্টেট, এরপর আপনাদের অ্যাসেম্বলি, এগুলো আপনি দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি নিচে বলা হয়েছে কিন্তু আপনাদের বিএলওর নাম এবং বিএলওর নাম্বার, এবং এখানে এটাও বলা হয়েছে আপনার ভোটার কার্ডের নামের বানান এবং আপনার যদি আধার কার্ড নামের বানান একই দেখেন তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। যদি আলাদা থাকে তাহলে আপনাদের কিন্তু অফলাইনে ফর্মটিকে পূরণ করতে হবে। ভোটার কার্ড নাম এবং আধার কার্ডের নামের বানান কিন্তু সেম থাকতে হবে। এরপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কোন মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করতে চান। তারপর সেন্ড ওটিপি, এখানে ক্লিক করুন। আপনার মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিন। তারপর ভেরিফাই এবং ওটিপি, এখানে আপনি ক্লিক করুন। তো ওটিপি ভেরিফাই করতেই নিচে আমাদের সামনে কিন্তু তিনটি অপশন চলে আসবে। প্রথম অপশনের মানে যদি আপনাদের নাম ভোটার এসআইআর লাস্ট এসআইআর থাকে, 2002 সালে ভোটার লিস্টে থাকে, তাহলে আপনি প্রথম অপশনটি চয়েস করবেন। যদি আপনাদের নাম ভোটার লিস্টে নেই কিন্তু আপনাদের বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে ভোটার লিস্টে, তাহলে দ্বিতীয় অপশনটি আপনি চয়েস করবেন। যদি আপনাদের নাম ভোটার লিস্টে নেই, আপনাদের বাবা মায়ের নামও নেই, আপনার ঠাকুরদা ঠাকুরমা কারো নাম নেই 2002 সালে ভোটার লিস্টে, তাহলে 3 নম্বর অপশনটি আপনি চয়েস করবেন। যদি আপনার নাম থাকে ভোটার লিস্টে 2002 সালে, তাহলে আপনি প্রথম অপশনটি চয়েস করবেন। যদি আপনার নাম না থাকে কিন্তু বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, তাহলে দ্বিতীয় অপশনটি চয়েস করবেন। যদি আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা ঠাকুরমা কারো নাম নেই ভোটার লিস্টে, তাহলে 3 নম্বর অপশনটি আপনি চয়েস করবেন। তারপর নিচে আমাদের সামনে কিন্তু ফর্মটি চলে আসবে, অর্থাৎ পার্ট নং, সিরিয়াল নং, রাজ্য, এগুলো আমাদের উল্লেখ করতে হবে। তো ধরুন যে আমাদের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, আমরা দ্বিতীয় অপশনটি চয়েস করেছি, সেক্ষেত্রে নিচে আমাদের বাবার তথ্য উল্লেখ করতে হবে 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী। যদি আমাদের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে প্রথম অপশনটি আমরা চয়েস করব।
সেক্ষেত্রে আমাদের সামনে এই ফর্মটি চলে আসবে। নিচের যে ঘরটি আপনি দেখতেই পাচ্ছেন, এখানেও আমাদের 2002 সালে যে ভোটার লিস্ট আমরা ডাউনলোড করেছি সেই ভিত্তিতে তথ্য উল্লেখ করতে হবে। এবং আপনার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে না থাকে কিংবা বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম না থাকে, আপনি 3 নম্বর অপশন চয়েস করবেন। এটি আপনার সামনে আসবে না, এটি আপনি স্কিপ করে নেবেন। তারপর নিচে আমরা এখান থেকে স্টেট উল্লেখ করে দিচ্ছি। তো আমাদের নাম কিংবা আমাদের বাবা মায়ের নাম 2002 সালে ভোটার লিস্টে কোন স্টেটে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আমাদের। তারপরে অ্যাসেম্বলি কত রয়েছে, 2002 সালে ভোটার লিস্টের প্রথম পাতায় আপনি পেয়ে যাবেন বিধানসভার নাম, যা হয়ে থাকে আপনি এখান থেকে বিধানসভা উল্লেখ করে দেবেন। দেখতেই পাচ্ছেন। তো আপনাদের অ্যাকর্ডিং 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে পার্ট নাম্বার। তো পার্ট নাম্বার আপনি কোথায় পাবেন, 2002 সালে যে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করেছেন তার উপরেই আপনি দেখতেই পাচ্ছেন অংশ নং নামে একটি অপশন রয়েছে। অংশ নং সেটা 10 নাকি 20 নাকি 100 নাকি 200 নাকি 4-5, দেখতেই পাচ্ছেন ডান দিকে কোনায় অংশ নং। সেই অংশ নং কত রয়েছে আপনি যখন এখানে সার্চ করবেন তার পাশাপাশি আপনি কিন্তু স্কুলের নামও পেয়ে যাবেন, যেটা আপনাদের প্রথম পাতায় রয়েছে। আপনি মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে যে পার্ট অথবা সিরিয়াল নং ইন 2002, আর এই যে পার্ট সিরিয়াল ইন 2002, এটা আমাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে দেখতে হবে যে কত নম্বর সিরিয়ালে আমাদের নামটি রয়েছে, 100 নাকি 200 নাকি 10 নাকি 60 নাকি 70 নাকি 400 নাকি 500। তো আপনি সেখানে পেয়ে যাবেন 2002 সালে ভোটার লিস্টে আপনাদের নাম কিংবা আপনাদের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম কত নম্বর সিরিয়ালে রয়েছে, সেই সিরিয়াল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর সেই ব্যক্তির সঙ্গে আপনাদের সম্পর্ক কি রয়েছে, সে ফাদার নাকি মাদার নাকি আপনাদের গ্র্যান্ডফাদার নাকি গ্র্যান্ডমাদার, যা হয়ে থাকেন। তো আপনি অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। যেহেতু এটা আমরা বাবা মায়ের তথ্য দিয়ে উল্লেখ করছি, তারপর সার্চে আমরা ক্লিক করবো। নিচে আমাদের সামনে কিন্তু সেই ব্যক্তির তথ্য চলে আসবে, দেখতেই পাচ্ছেন। নাম চলে আসবে, ইপিক নাম্বার যদি আগে থেকে থাকে সেই 2002 সালে ভোটার লিস্টে তা এখানে দেখতে পারবেন। এরপর গার্জিয়ান নেম দেখতে পারবেন, রিলেশন টাইপ দেখতে পারবেন, স্টেটগুলো আপনি দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এবং এখানে যদি নামের বানান ভুল থাকে কোনো সমস্যা নেই, 2002 সালে ভোটার লিস্টে যা রয়েছে সেই ভিত্তিতে আপনার সামনে এরকম তথ্যগুলো চলে আসবে। তারপরে যে নিচের বক্স মাই রিলেটিভ নেম এক্সিডেন্ট ইলেক্টর রোল 2002, এখানে টিকমার্ক করবেন। তারপরে যে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, পার্সোনাল ডিটেলস। এখন এই সমস্ত করে আমাদের ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ কত রয়েছে ভোটার কার্ডে তা দেখে দেখে আপনি এখান থেকে দিন মাস ইয়ার যা হয়ে থাকে আপনি সঠিক তথ্য এখানে উল্লেখ করে দেবেন। তারপরে যে আধার কার্ড নাম্বার, যদি আপনার আধার কার্ড থাকে তো আধার কার্ড নাম্বার বসাবেন, আর যদি না থাকে আপনি এটি ফাঁকা রাখবেন। তারপর ফাদার অথবা লিগ্যাল গার্জিয়ান নেম, তো এখানে আপনি আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন। এবং যদি আপনাদের বাবা মা মারা গিয়ে থাকে তবু আপনি আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন ভোটার কার্ডে আপনাদের যা রয়েছে। এরপর বাবার যদি আপনাদের ভোটার কার্ড নাম্বার থাকে তো উল্লেখ করে দেবেন, আর যদি না থাকে তাহলে এটি আপনি ফাঁকা রাখবেন। আরেকটি বিষয়, যদি মারা যায় তো আপনি সামনে লেট এগুলো আপনি উল্লেখ করবেন না, কিংবা ডক্টর মিস্টার মিসেস এগুলো আপনি পূরণ করবেন না। তো আপনি যদি ফর্মটিকে ক্যাপিটাল অথবা ক্যাপিটাল স্মল এভাবে ফিল আপ করতে পারেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং। তারপরে যে মায়ের নাম, তো আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে এখানে বাবার নাম উল্লেখ করতে হবে। এরপর মায়ের নাম বসিয়ে দেবেন। যদি মায়ের ভোটার কার্ড নাম্বার থাকে তো ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, আর যদি না থাকে আপনার কাছে এই মুহূর্তে কিংবা আপনার মা মারা গিয়েছে ভোটার কার্ড জমা দিয়েছেন ইত্যাদি বিষয়, তো ভোটার কার্ড নাম্বার এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন। অপশনাল রয়েছে কিন্তু এগুলো, দেখতেই পাচ্ছেন। তারপর বলা হয়েছে স্পাউস নেম, তো আপনি বিয়ে করেছেন কিনা, যদি বিবাহিত হয়ে থাকেন, যদি আপনি স্বামী হয়ে থাকেন তো স্ত্রীর নাম বসিয়ে দেবেন, আর আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তো স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। তারপর একই রকমভাবে আপনাদের স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার যদি থাকে তো ভোটার কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর যে প্লেস অফ সাবমিশন, তো আপনি ফর্মটিকে কোন জায়গা থেকে সাবমিট করছেন, এটা যদিও অপশনাল রয়েছে, আপনি আপনার গ্রামের নাম অথবা শহরের নাম বসিয়ে দেবেন এখানে। তারপর যে আপলোড ফটো, তো এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন, অ্যাপ্লিকেন্টের ফটো। আর ফটোর সাইজ চাওয়া হয়েছে কিন্তু 2 MB মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে। এবং ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনি হোয়াইট রাখার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনি হোয়াইট রাখবেন, সাদা, এবং ফটো আপনার কালার হবে। এরপর যে চুজ ফিল্ড রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার ফটোকে আপলোড করে দেবেন 2 MB মধ্যে। দেখতে পাবেন আমাদের ফটো এখানে শো হয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এর নিচে আপনি দেখতে পাবেন সেভ রয়েছে, এই সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতে পাশে আমাদের কিন্তু ফটো যে রয়েছে তা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফর্মটি পূরণ করা প্রায় কমপ্লিট। তারপর নিচে কিন্তু দুটো অপশন রয়েছে, যার মধ্যে আমাদের ডান দিকের কলামটি পূরণ রয়েছে কিন্তু বাঁ দিকের কলামটি আমাদের পূরণ নেই। কেননা আমাদের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, আমাদের বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, সেই ভিত্তিতে আমরা ফর্মটি সাবমিট করেছি। এবং প্রথম ধাপে কিন্তু রয়েছিল 3টি অপশন। আপনার নাম থাকলে 2002 সালে ভোটার লিস্টে প্রথম অপশন চয়েস করুন, যদি আপনার নাম না থাকে, বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে তাহলে আপনি দ্বিতীয় অপশন চয়েস করুন, যদি আপনাদের কারো নাম না থাকে তাহলে আপনি তৃতীয় অপশনটি চয়েস করুন। তো সেই ভিত্তিতে আমাদের তথ্যগুলো এখানে চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন, আপনি একবার দেখে নেবেন যে আপনাদের যার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমা, তার তথ্য ঠিকঠাক রয়েছে কিনা। আর যদি মনে হয় 2002 সালে ভোটার লিস্টে কোনো কিছু ভুল রয়েছে, এই যে এডিট অপশন রয়েছে এখানে এডিটে ক্লিক করে আপনি কিন্তু এই কলামটিকে কারেকশন করতে পারবেন। তারপর আমাদের সাবমিট করতে হবে। তবে ফাইনাল সাবমিট করার পূর্বে আপনি প্রিভিউ দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এই যে লাল রঙের প্রিভিউ, এই প্রিভিউ আপনি ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু ইনভিটেশন ফর্মের প্রিভিউ চলে আসবে। আপনি যে ফর্মটি সাবমিট করলেন
কী কী তথ্য দিয়েছেন, ডেট অফ বার্থ, নাম, আধার কার্ড নাম্বার কিংবা আপনাদের ভোটার কার্ড নাম্বার, গার্জিয়ানের, এগুলো ঠিকঠাক রয়েছে কিনা, নামের বানান থেকে শুরু করে এভরিথিং বিষয়ে আপনি দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এবং আপনি যদি চান যে আপনি অফলাইন ফর্মে পূরণ করবেন না, অনলাইন পূরণ করবেন, তো আপনি অনলাইন পূরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনলাইন অফলাইন যে কোনো একটি পদ্ধতি আপনি ফলো করতেই পারেন। তো এরপর যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে আপনি নিচের বক্সে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করবেন। আর যদি মনে হয় ভুল হয়েছে, ক্যান্সেলে ক্লিক করে আপনি আবারও পুনরায় ফর্মটাকে পূরণ করবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি ভালোভাবে দেখে নেবেন। কোনো কিছু ভুল হলে আপনি কিন্তু পুনরায় আর সাবমিট করতে পারবেন না। তাই বারংবার বলছি, আপনি ভালোভাবে প্রিভিউ এখানে দেখে নিন যে নামের বানান, এর ভোটার কার্ড নাম্বার একটি একটি করে আপনি দেখে নিন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় ঠিকঠাক রয়েছে, নিচের বক্সে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করুন। অ্যাপ্লিকেশন ফর্ম আপনি পেয়ে যাবেন। একটি আপনাদের কাছে এখানে রেখে দিন। এক কথায় এটা আপনাদের প্রমাণ, আপনি যে আবেদন করেছেন সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনাদের কাছে আপনি রেখে দিন। তো এরপর যখন 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, তখন আমরা আরও বিষয়ে আলোচনা করব। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে ভোটার এসআইআর কিংবা ইমিগ্রেশন যে ফর্ম, এটাকে সাবমিট করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এবং আপনি যদি চান যে অফলাইন ফর্ম পূরণ করতে, এ নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, তো আপনার চ্যানেলে ভিজিট করে আরও বিষয় দেখতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।